এক, যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে বলে। আনসার এ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ব্যাখ্যা: জেনেটিক ইঞ্জিনিয়ারিং হল এমন একটি প্রক্রিয়া যেখানে একটি জীবের জেনেটিক উপাদান ডিএনএ পরিবর্তন করা হয়। ইনসুলিন উৎপাদনের জন্য ইনসুলিনের জিনটি একটি ব্যাকটেরিয়ার প্লাজমিডে প্রবেশ করানো হয়, যা পরে ইনসুলিন তৈরি করে। 2. আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য? আনসার এ, টোকোফেরল। ব্যাখ্যা: টোকোফেরল হল ভিটামিন ই এর একটি রূপ, যা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। অন্যদিকে থায়ামিন, ভিটামিন বি1, নিয়াসিন, ভিটামিন বি3 এবং রাইবোফ্ল্যাভিন, ভিটামিন বি2 হল জলে দ্রবণীয় ভিটামিন। 3. নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না? আনসার বি, ইউরাসিল। ব্যাখ্যা: ডিএনএতে 4টি নাইট্রোজেনযুক্ত ক্ষার থাকে: অ্যাডেনিন এ, গুয়ানিন জি, সাইটোসিন সি এবং থাইমিন টি। ইউরাসিল ইউ হল আরএনএতে পাওয়া একটি ক্ষার, যা ডিএনএতে থাইমিনের পরিবর্তে থাকে। 4. নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? আনসার বি, পেপসিন। ব্যাখ্যা: পেপসিন হল পাকস্থলীর একটি উৎসেচক যা প্রোটিন পরিপাকে সাহায্য করে। এটি পাকস্থলীর আম্লিক পরিবেশে pH 1.5-3.5 সবচেয়ে ভালোভাবে কাজ করে। ট্রিপসিন এবং ইরেপসিন ক্ষারীয় মাধ্যমে কাজ করে। 5. নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? আনসার ডি, লেসিথিন। ব্যাখ্যা: বিলিরুবিন এবং বিলিভার্ডিন হল হিমোগ্লোবিনের ভাঙন থেকে উৎপন্ন রঞ্জক পদার্থ, যা যকৃতে তৈরি হয়। হিমোগ্লোবিনের প্রোটিন অংশটি গ্লোবিন অ্যামিনো অ্যাসিডে ভেঙে যায় এবং নন প্রোটিন অংশ হিম বিলিভার্ডিনে রূপান্তরিত হয়, যা পরে বিলিরুবিনে পরিণত হয়। লেসিথিন হল এক ধরনের ফসফোলিপিড, যা হিমোগ্লোবিন থেকে তৈরি হয় না। 6. বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আছে? আনসার বি, 7। বর্তমানে ভারতে 7টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যেখানে 22টি কার্যকরী চুল্লি আছে। তবে প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনোটিতেই 7টি নেই। প্রদত্ত বিকল্পগুলি অনুযায়ী সবচেয়ে কাছাকাছি উত্তরটি হবে 6টি, যা বিকল্প ডি তে আছে। কিন্তু সঠিক তথ্য অনুযায়ী ভারতে বর্তমানে 7টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। 7. সঠিক ক্রমটি নির্বাচন করো। আনসার বি, উদ্দীপক ডান দিকে পয়েন্ট করা তীর, গ্রাহক ডান দিকে পয়েন্ট করা তীর, সেন্সরি নিউরন ডান দিকে পয়েন্ট করা তীর, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ডান দিকে পয়েন্ট করা তীর, মোটর নিউরন ডান দিকে পয়েন্ট করা তীর, কারক ডান দিকে পয়েন্ট করা তীর। সারা একটি প্রতিবর্ত ক্রিয়ার সঠিক ক্রম হল: প্রথমে উদ্দীপক স্টিমিউলাই গ্রাহক রিসেপ্টর দ্বারা গৃহীত হয়। এরপর সেন্সরি নিউরন এর মাধ্যমে সংকেত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পৌঁছায়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে মোটর নিউরন এর মাধ্যমে কারক অ্যাফেক্টর পেশিতে সংকেত যায় এবং পেশি সাড়া রেসপন্স প্রদান করে। 8. কোনটি কোষচক্রের কোনো চেকপয়েন্ট নয়? আনসার ডি, এস। কোষচক্রের প্রধান চেকপয়েন্টগুলি হল: 1. G_1 চেকপয়েন্ট। G_1 থেকে S দশার আগে এটি কোষের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রোটিন ও অন্যান্য উপাদানের পর্যাপ্ততা নিশ্চিত করে। 2. G_2 চেকপয়েন্ট। G_2 থেকে M দশার আগে এটি নিশ্চিত করে যে ডিএনএ প্রতিলিপিকরণ সঠিকভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো ক্ষতি নেই। এবং 3. M চেকপয়েন্ট। M দশার মাঝখানে এটি নিশ্চিত করে যে ক্রোমোজোমগুলি সঠিকভাবে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়েছে। এস দশা হল ডিএনএ প্রতিলিপিকরণের দশা, এটি কোনো চেকপয়েন্ট নয়। 9. নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? আনসার বি, ঘাস, ছাগল এবং মানুষ। একটি খাদ্য শৃঙ্খল হল এমন একটি ক্রম যেখানে একটি জীব অন্য একটি জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং শক্তি এক স্তর থেকে অন্য স্তরে স্থানান্তরিত হয়। 1. ঘাস হল উৎপাদক। 2. ছাগল ঘাস খায়, তাই এটি প্রথম শ্রেণীর খাদক। এবং 3. মানুষ ছাগল খায়,
তাই এটি দ্বিতীয় শ্রেণীর খাদক। এই ক্রমটি একটি সঠিক খাদ্য শৃঙ্খল গঠন করে। 10. নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়? আনসার সি, ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স, ওয়াস ডেফারেন্স, হল পুরুষ প্রজননতন্ত্রের একটি অংশ। এটি শুক্রাণু বহনকারী একটি নালী। ডিম্বাশয়, ওভারি, জরায়ু, ইউটেরাস, এবং ফ্যালোপিয়ান টিউব স্ত্রী প্রজননতন্ত্রের অংশ। 11. অ্যামাইনো অ্যাসিডে অনুপস্থিত গ্রুপ। অ্যামাইনো অ্যাসিডের একটি অণুতে সাধারণত একটি অ্যামিনো গ্রুপ টেক্সট NH_2, একটি কার্বক্সিল গ্রুপ টেক্সট COOH, একটি হাইড্রোজেন পরমাণু এবং একটি পরিবর্তনশীল পার্শ্বশৃঙ্খল R গ্রুপ থাকে, যা সমস্ত একটি কেন্দ্রীয় কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে। বিকল্পগুলির মধ্যে হাইড্রক্সিল গ্রুপ টেক্সট O এবং সায়ানাইড গ্রুপ টেক্সট CN অ্যামাইনো অ্যাসিডের মূল গঠনে উপস্থিত থাকে না। সাধারণত অ্যামাইনো অ্যাসিডে অ্যামিনো গ্রুপ টেক্সট NH_2 এবং কার্বক্সিল গ্রুপ টেক্সট COOH থাকে। যেহেতু বিকল্পগুলিতে টেক্সট O এবং টেক্সট CN উভয়ই আছে এবং প্রশ্নটি একটি একক উত্তর চাইছে, তাই টেক্সট CN গ্রুপটি অ্যামাইনো অ্যাসিডে অনুপস্থিত থাকার সম্ভাবনা বেশি। আনসার ডি, CN। 12. থাইরক্সিন নিঃসরণকারী গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন শরীরের বিপাক ক্রিয়া, বৃদ্ধি এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আনসার ডি, থাইরয়েড। 13. সোয়ান কোষের সাথে সম্পর্কিত। সোয়ান কোষ, সোয়ান সেল, হল এক ধরনের নিউরোগ্লিয়াল কোষ যা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের PNS নিউরনের অ্যাক্সন ঘিরে রাখে। এটি অ্যাক্সনের চারপাশে মায়েলিন শীথ তৈরি করে, যা স্নায়ু সংকেত পরিবহনের গতি বাড়াতে সাহায্য করে। আনসার বি, অ্যাক্সন। 14. মানুষের নিষ্ক্রিয় অঙ্গ। অ্যাপেন্ডিক্স মানুষের শরীরের একটি নিষ্ক্রিয় অঙ্গ। এটি বৃহদন্ত্রের সাথে যুক্ত একটি ছোট থলির মতো অংশ। বিবর্তনের ধারা এর কার্যকারিতা কমে গেছে এবং বর্তমানে এটি মানবদেহে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। আনসার সি, অ্যাপেন্ডিক্স। 15. পায়রার বায়ুথলির সংখ্যা। পায়রার দেহে বায়ুথলির সংখ্যা 9টি। এই বায়ুথলিগুলি ফুসফুসের সাথে যুক্ত থাকে এবং উড়ানের সময় পাখিকে হালকা রাখতে ও শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। 16. নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? আনসার সি, রাইজোবিয়াম। ব্যাখ্যা। রাইজোবিয়াম হল এক ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যা সিম্বায়োটিক সম্পর্ক স্থাপন করে শিম গোত্রীয় উদ্ভিদের শিকড়ের নোডিউলে বসবাস করে। এই ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় রূপান্তরিত করে, যা উদ্ভিদ গ্রহণ করতে পারে। এই প্রক্রিয়াকে নাইট্রোজেন সংবন্ধন বলে। 17. নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশন এর কারণ? আনসার বি, জলদূষণ। ব্যাখ্যা। বায়োম্যাগনিফিকেশন হল খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিষাক্ত পদার্থের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়া। জলদূষণ, বিশেষ করে পারদ বা DDT এর মতো রাসায়নিক পদার্থ দ্বারা, জলজ খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে এবং প্রতিটি ট্রফিক স্তরে জীবের মধ্যে এদের ঘনত্ব বৃদ্ধি পায়, যার ফলে বায়োম্যাগনিফিকেশন ঘটে। 18. নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? আনসার বি, উত্তরাধিকার সূত্র। ব্যাখ্যা। গ্রেগর মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। তিনি মটর গাছের উপর পরীক্ষা নিরীক্ষা করে বংশগতির দুটি মৌলিক সূত্র আবিষ্কার করেন: পৃথকীকরণ সূত্র, ল অফ সেগ্রেগেশন, এবং স্বাধীন বণ্টন সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এই সূত্রগুলো সম্মিলিতভাবে মেন্ডেলের উত্তরাধিকার সূত্র, লজ অফ ইনহেরিটেন্স নামে পরিচিত। 19. প্রাকৃতিক অক্সিন কোনটি? আনসার সি, IAA। ব্যাখ্যা। ইন্ডোল -3 অ্যাসেটিক অ্যাসিড IAA হল সবচেয়ে পরিচিত এবং গুরুত্বপূর্ণ প্রাকৃতিক অক্সিন। এটি উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন কোষ বিভাজন, কাণ্ডের বৃদ্ধি এবং পাতার বিকাশ। 20. নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? আনসার বি, সেরিবেলাম। ব্যাখ্যা।
সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক হল মস্তিষ্কের একটি অংশ যা শরীরের ভারসাম্য, অঙ্গভঙ্গি এবং নড়াচড়ার সমন্বয়ে নিয়ন্ত্রণ করে। এটি পেশির কার্যকলাপকে সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে, যার ফলে আমরা সঠিকভাবে দাঁড়াতে, হাঁটতে এবং অন্যান্য কাজ করতে পারি। 21. ছত্রাকের কোষপ্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? আনসার বি, কাইটিন। ব্যাখ্যা: ছত্রাকের কোষপ্রাচীর প্রধানত কাইটিন নামক একটি জটিল পলিস্যাকারাইড দ্বারা গঠিত। এটি ছত্রাককে যান্ত্রিক দৃঢ়তা এবং সুরক্ষা প্রদান করে। 22. দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে বলে? আনসার ডি, হাইব্রিডাইজেশন। ব্যাখ্যা: হাইব্রিডাইজেশন বা সংকরায়ন হল দুটি ভিন্ন প্রজাতির বা ভিন্ন বৈশিষ্ট্যের জীবের মধ্যে প্রজনন ঘটানো। এর ফলে উৎপন্ন জীবকে সংকর বা হাইব্রিড বলা হয়। 23. নিউক্লিওসোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? আনসার এ, হিস্টোন। ব্যাখ্যা: নিউক্লিওসোম হল ইউক্যারিওটিক কোষে ক্রোমোজোমের মৌলিক গঠনগত একক। এর কেন্দ্রে হিস্টোন প্রোটিনের একটি অক্টেমা থাকে, যার চারপাশে ডিএনএ পেঁচিয়ে থাকে। 24. নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয়? আনসার সি, টেরিডোফাইটস। ব্যাখ্যা: স্পার্মেটোফাইট হল বীজ উৎপাদনকারী উদ্ভিদ। এর মধ্যে জিমনোস্পার্মস, মনোকটস এবং ডাইকটস অন্তর্ভুক্ত। টেরিডোফাইটস হল ফার্ন জাতীয় অপুষ্পক উদ্ভিদ, যারা বীজ তৈরি করে না, বরং রেণুর মাধ্যমে প্রজনন করে। 25. বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে? আনসার সি, বি এবং অ্যান্টি এ। ব্যাখ্যা: মানুষের রক্তের গ্রুপ বি তে লোহিত রক্তকণিকার পৃষ্ঠে বি অ্যাগ্লুটিনোজেন অ্যান্টিজেন থাকে এবং রক্তর্ষে অ্যান্টি অ্যাগ্লুটিনিন অ্যান্টিবডি থাকে। 26. যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে বলে? আনসার সি, ওভিপারাস অন্ডজ। ব্যাখ্যা: যে সকল প্রাণী ডিম পাড়ে তাদের অন্ডজ বা ওভিপারাস প্রাণী বলা হয়। যেমন পাখি, সরীসৃপ ইত্যাদি। জরায়ুজ বা ওভিপারাস প্রাণী সরাসরি শাবকের জন্ম দেয়। 27. নিচের থেকে সঠিক জোড়টি খুঁজে বার করো। আনসার আ, প্যানক্রিয়াস, মিক্সড গ্ল্যান্ড, অগ্নাশয়, মিশ্র গ্রন্থি। ব্যাখ্যা: অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি কারণ এটি একই সাথে অন্তঃক্ষরা, হরমোন নিঃসরণ করে, এবং বহিঃক্ষরা, এনজাইম নিঃসরণ করে, উভয় গ্রন্থির কাজ করে। প্লীহা কোনো গ্রন্থি নয়, এটি লসিকা অঙ্গ। ডিম্বাশয় একটি অন্তঃক্ষরা গ্রন্থি, ত্বক একটি বহিঃক্ষরা গ্রন্থি। 28. খাদ্যের জন্য সংগ্রাম। আনসার এ, ইন্ট্রাস্পেসিফিক, অন্তঃপ্রজাতি। ব্যাখ্যা: একটি অরণ্যে যখন কোনো বিশেষ তৃণভোজী প্রাণীর সংখ্যা বৃদ্ধি পায়, তখন খাদ্যের জন্য একই প্রজাতির প্রাণীদের মধ্যে প্রতিযোগিতা বা সংগ্রাম দেখা যায়। একে অন্তঃপ্রজাতি সংগ্রাম ইন্ট্রাস্পেসিফিক স্ট্রাগল বলে। আন্তঃপ্রজাতি সংগ্রাম ইন্টারস্পেসিফিক স্ট্রাগল ঘটে যখন বিভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে প্রতিযোগিতা হয়। 29. ডিএনএ এর পরিমাণ 2C থেকে 4C হয়। আনসার বি, এস। ব্যাখ্যা: কোষচক্রের ইন্টারফেজ দশার এস উপদশায় সিনথেসিস ফেজ ডিএনএ এর প্রতিলিপিকরণ ঘটে, যার ফলে ডিএনএ এর পরিমাণ 2C থেকে 4C তে বৃদ্ধি পায়। G1 দশায় ডিএনএ এর পরিমাণ 2C থাকে এবং G2 দশায় এটি 4C থাকে। 30. বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ। আনসার বি, অ্যাকিউমুলেশন অফ ল্যাকটিক অ্যাসিড ইন আওয়ার মাসল, আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়া। ব্যাখ্যা: বেশি শারীরিক পরিশ্রমের সময় পেশিকোষে অক্সিজেনের অভাব দেখা দেয়। তখন পেশিগুলি অবাধ শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদন করে, যার ফলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই ল্যাকটিক অ্যাসিড পেশিতে জমা হওয়ার কারণে ব্যথা অনুভূত হয়। 30. What is the age of adolescence in human according to WHO? Answer B, 10-19 years. ব্যাখ্যা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO অনুসারে কৈশোর অ্যাডোলেসেন্স হল জীবনের সেই পর্যায় যা 10 থেকে 19 বছর বয়সের মধ্যে ঘটে। এই সময়কালে একজন শিশু প্রাপ্তবয়স্কতায় রূপান্তরিত হয়। 32. Which of the following matches is correct? Answer B, binocular vision, horse.
ব্যাখ্যা, মানুষের দ্বিনেত্র দৃষ্টি বাইনোকিউলার ভিশন রয়েছে, তবে ঘোড়ার দ্বিনেত্র দৃষ্টির পাশাপাশি একনেত্র দৃষ্টিও মনোকিউলার ভিশন রয়েছে। ঘোড়ার চোখ মাথার পাশে অবস্থিত হওয়ায় তারা একই সময়ে দুটি ভিন্ন বস্তুকে দেখতে পারে, যা একনেত্র দৃষ্টির উদাহরণ। তবে তাদের দুটি চোখের দৃষ্টির ক্ষেত্র আংশিকভাবে ওভারল্যাপ করে, যা দ্বিনেত্র দৃষ্টিরও জন্ম দেয়। এই কারণে ঘোড়ার ক্ষেত্রে দ্বিনেত্র দৃষ্টির উল্লেখ সঠিক। 33. রিজেনারেশন সিন ইন আনসার ডি প্লেনারিয়া। ব্যাখ্যা, পুনর্জন্ম রিজেনারেশন হল কোনো জীবের দেহের হারিয়ে যাওয়া অংশ পুনরায় তৈরি করার ক্ষমতা। প্লেনারিয়া নামক ফ্ল্যাটওয়ার্মের এই ক্ষমতা অত্যন্ত বেশি। এদের দেহকে একাধিক টুকরায় কাটলেও প্রতিটি টুকরা থেকে একটি সম্পূর্ণ নতুন প্ল্যানেরিয়া তৈরি হতে পারে। হাইড্রা এবং অক্টোপাস কিছু পরিমাণে পুনর্জন্ম ঘটাতে পারে, তবে প্ল্যানেরিয়ার ক্ষমতা সবচেয়ে বেশি এবং এটি পুনর্জন্মের একটি আদর্শ উদাহরণ হিসেবে বিবেচিত হয়। 34. Which are exotic species introduced to India and cause harm? Answer B. Parthenium hysterophorus and C. Achoria crassipes. ব্যাখ্যা, পার্থেনিয়াম হিস্টেরোফোরাস, যা কংগ্রেস ঘাস নামেও পরিচিত, এবং কচুরিপানা আইকনিয়া ক্রাসাইপস হল দুটি বহিরাগত প্রজাতি যা ভারতে প্রবেশ করে পরিবেশের ক্ষতি করে। পার্থেনিয়াম মানুষের ত্বকে অ্যালার্জি এবং শ্বাসকষ্টের কারণ হতে পারে, এবং কচুরিপানা জলাশয়ের উপরিভাগ ঢেকে ফেলে জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি করে। 35. Cadmium compound can cause. Answer B. Lung cancer in human. ব্যাখ্যা, ক্যাডমিয়াম একটি বিষাক্ত ভারী ধাতু। ক্যাডমিয়াম যৌগ মানবদেহে ফুসফুসের ক্যান্সার, লাং ক্যান্সার সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। দীর্ঘমেয়াদী ক্যাডমিয়াম এক্সপোজার কিডনির ক্ষতি এবং হাড়ের দুর্বলতার সাথেও যুক্ত। 36. In which of the following places conservation of tiger project is running? Answer B. বান্ধবগড়। ব্যাখ্যা, বান্ধবগড় জাতীয় উদ্যান ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত এবং এটি ভারতের অন্যতম বিখ্যাত বাঘ সংরক্ষণ কেন্দ্র। এখানে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে। জলদাপাড়া, কানহা এবং ভিতরকণিকাতেও বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে, কিন্তু এই প্রশ্নের প্রেক্ষাপটে বান্ধবগড় একটি সঠিক বিকল্প। 37. Metabolic disorders depend upon the functioning of. Answer C. Liver. ব্যাখ্যা, যকৃৎ লিভার মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা বিপাক মেটাবলিজম প্রক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করে। এটি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বির বিপাকে সাহায্য করে, তাই যকৃতের কার্যকারিতার ওপর বিপাকীয় গোলযোগগুলি নির্ভর করে। 38. Which are the living permanent tissues in the matured condition? Answer B. Parenchyma. ব্যাখ্যা, পরিণত অবস্থায় প্যারেনকাইমা কলা জীবিত থাকে এবং এতে কোষ বিভাজন ক্ষমতা থাকে। স্ক্লেরেনকাইমা এবং কোলেনকাইমা কলাও স্থায়ী কলা, কিন্তু স্ক্লেরেনকাইমা পরিণত অবস্থায় মৃত হয়। 39. Oxygenated blood enters the heart through. Answer C. Left auricle. ব্যাখ্যা, ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে লেফট অরিকল প্রবেশ করে। এরপর এই রক্ত বাম নিলয়ে যায় এবং সেখান থেকে সারা শরীরে প্রবাহিত হয়। 40. The process of engulfing food and water by amoeba is called. Answer B. Phagocytosis and pinocytosis. ব্যাখ্যা, অ্যামিবা কঠিন খাদ্যবস্তু গ্রহণ করার পদ্ধতিকে ফ্যাগোসাইটোসিস এবং তরল খাদ্যবস্তু বা জল গ্রহণ করার পদ্ধতিকে পাইনোসাইটোসিস বলা হয়। এই দুটি প্রক্রিয়া একত্রে অ্যামিবার খাদ্যগ্রহণ ও জলগ্রহণের পদ্ধতিকে নির্দেশ করে। 41. কোনটি এক প্রকাশ করে? স্টেপ 1. ওহমের সূত্র ব্যবহার করে। ওহমের সূত্র অনুযায়ী বিভব ভি সমান তড়িৎ প্রবাহ I গুণ রোধ R। সুতরাং I সমান তড়িৎ প্রবাহের একক হল অ্যাম্পিয়ার এ, বিভবের একক হল ভোল্ট ভি, এবং রোধের একক হল ওহম ওমেগা। সুতরাং 1 এ সমান 1 ভি 1, ওমেগা সমান 1 ভি ওমেগা ক্যারেট -1। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে এই এককটি নেই। স্টেপ 2.
আধানের সংজ্ঞা ব্যবহার করে। তড়িৎ প্রবাহের সংজ্ঞা অনুযায়ী একক সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত আধানের পরিমাণকে তড়িৎ প্রবাহ বলে। সুতরাং I সমান কিউ টি। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার এ, আধানের একক কুলম্ব সি, এবং সময়ের একক সেকেন্ড এস। সুতরাং 1 এ সমান 1 সি, 1 এস সমান 1 সি এস ক্যারেট মাইনাস 1। আনসার: সঠিক উত্তর হল ডি, সি এস ক্যারেট মাইনাস 1। 42 ডিনেচার্ড স্পিরিট। স্টেপ 1, ডিনেচার্ড স্পিরিটের সংজ্ঞা। ডিনেচার্ড স্পিরিট হল এমন একটি ইথাইল অ্যালকোহল যা পান করার অযোগ্য করতে এতে কিছু বিষাক্ত পদার্থ মেশানো হয়। স্টেপ 2, প্রধান উপাদান। ডিনেচার্ড স্পিরিটে ইথাইল অ্যালকোহলের ইথানল সঙ্গে প্রধানত মিথানল, মিথাইল অ্যালকোহল মেশানো হয়। মিথানল একটি বিষাক্ত রাসায়নিক যা পান করলে গুরুতর অসুস্থতা বা মৃত্যুও হতে পারে। আনসার: সঠিক উত্তর হল এ, মিথাইল অ্যালকোহল। 43 ক্রিয়াশীল প্রতিক্রিয়া। স্টেপ 1, নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। একটি বস্তু যখন কোনো তলের ওপর থাকে তখন বস্তুর ওজন ক্রিয়া নিচের দিকে কাজ করে এবং তলটি বস্তুর ওপর একটি সমান ও বিপরীতমুখী বল প্রতিক্রিয়া প্রয়োগ করে। স্টেপ 2, বলের পরিমাণ নির্ণয়। বস্তুর ওজন W হল ক্রিয়াশীল বল যা নির্ণয় করা হয় W সমান mg সূত্র দিয়ে। এখানে বস্তুর ভর m সমান 50 কিলোগ্রাম এবং অভিকর্ষজ ত্বরণ g সমান 10 মিটার প্রতি সেকেন্ড বর্গ। W সমান 50 টেক্সট কিলোগ্রাম টাইমস 10 টেক্সট m s ক্যারেট 2 সমান 500 টেক্সট n। সুতরাং ব্লকটির ওপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বলের পরিমাণও 500 n হবে। আনসার: সঠিক উত্তর হল সি, 500 n। 44 সারণীর সঠিক সামঞ্জস্য। স্টেপ 1, প্রতিটি বাম স্তম্ভের মান নির্ণয়। 1 মোল NH_3 অ্যামোনিয়া NH_3 এর আণবিক ভর নির্ণয় করি। নাইট্রোজেনের পারমাণবিক ভর সমান 14। হাইড্রোজেনের পারমাণবিক ভর সমান 1। NH_3 এর আণবিক ভর সমান 14 প্লাস 3 টাইমস 1 সমান 17 গ্রাম। সুতরাং 1 মোল NH_3 সমান 17 গ্রাম। এটি ডান স্তম্ভের সি এর সাথে মেলে। 1 সি। 1 নাম্বার অফ মোলস ইন 44.8 LH_2 প্রমাণ তাপমাত্রা ও চাপে এসটিপি 1 মোল যেকোনো গ্যাসের আয়তন হয় 22.4 L। 44.8 LH_2 গ্যাসের মোল সংখ্যা সমান 44.8, 22.4 সমান 2 মোল। এটি ডান স্তম্ভের এ এর সাথে মেলে। 2 এ। 1 নাম্বার অফ মোলস ইন 140 GN_2 নাইট্রোজেন N_2 এর আণবিক ভর সমান 2 টাইমস 14 সমান 28 গ্রাম। 140 গ্রাম N_2 গ্যাসের মোল সংখ্যা সমান 140 এর 28 সমান 5 মোল। এটি ডান স্তম্ভের ডি এর সাথে মেলে। 3 ডি। 1 WT অফ 89.6 L অফ CO_2 এর আণবিক ভর নির্ণয় করি। কার্বনের পারমাণবিক ভর সমান 12। অক্সিজেনের পারমাণবিক ভর সমান 16। CO_2 এর আণবিক ভর সমান 12 প্লাস 2 টাইমস 16 সমান 44 গ্রাম। এসটিপিতে 1 মোল CO_2 22.4 L এর ভর 44 গ্রাম। 89.6 L CO_2 এর মোল সংখ্যা সমান 89.6, 22.4 সমান 4 মোল। 4 মোল CO_2 এর ওজন সমান 4 টাইমস 44 সমান 176 গ্রাম। এটি ডান স্তম্ভের বি এর সাথে মেলে। 4 বি। স্টেপ 2, সঠিক বিকল্প নির্বাচন। সঠিক ক্রমটি হল 1 সি, 2 এ, 3 ডি, 4 বি। এই ক্রমটি বিকল্প এ তে আছে। আনসার:
সঠিক উত্তর হল এ 1 সি 2 এ 3 ডি 4 বি। 45 একটি বস্তুকণা তড়িৎ গতি লাভ করে। আনসার আ যখন একটি অপ্রতিমিত বল ওর ওপর ক্রিয়া করে। ব্যাখ্যা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী কোনো বস্তুর ওপর যদি একটি অপ্রতিমিত বল আনব্যালেন্সড ফোর্স কাজ করে তাহলে বস্তুটি সেই বলের দিকে ত্বরণ লাভ করে। যদি বলও প্রতিমিত ব্যালেন্সড হয় তাহলে বস্তুর ওপর মোট বল শূন্য হয় এবং বস্তুটি হয় স্থির থাকে অথবা সমবেগে চলতে থাকে। 46 নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো? আনসার এ লি ক্যারেট প্লাস। ব্যাখ্যা হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হল 2। 1 লি ক্যারেট প্লাস লিথিয়াম আয়ন, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। লি ক্যারেট প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা হল 3 1 সমান 2। সুতরাং লি ক্যারেট প্লাস এর ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো। 2 না ক্যারেট প্লাস সোডিয়াম আয়ন, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। না ক্যারেট প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা হল 11 1 সমান 10। এটি নিয়ন নেই এর ইলেকট্রন বিন্যাসের মতো। 3 লি ক্যারেট প্লাস প্লাস লিথিয়াম আয়ন, লি ক্যারেট প্লাস প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা হল 3 2 সমান 1। এবং 4 এইচ ক্যারেট প্লাস হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। এইচ ক্যারেট প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা হল 1 1 সমান 0। 47 শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র এই ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে, ধাতুটি হল? আনসার ডি Mg। ব্যাখ্যা নাইট্রিক অ্যাসিড HNO একটি শক্তিশালী জারক পদার্থ। সাধারণত এটি ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না, বরং জল ও নাইট্রোজেনের অক্সাইড উৎপন্ন করে। তবে খুব শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড ম্যাগনেসিয়াম Mg এবং ম্যাঙ্গানিজ Mn এর মতো অত্যন্ত সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। 48 হ্যালোজেন মৌলগুলির বিজারণ ক্ষমতার ক্রমটি হল? আনসার এ আই এর থেকে বড় ব্রেজ এর থেকে বড় Cl এর থেকে বড় F। ব্যাখ্যা হ্যালোজেন মৌলগুলির FCl ব্রেজ আই বিজারণ ক্ষমতা তাদের জারণ ক্ষমতা বা ইলেকট্রন গ্রহণের ক্ষমতার বিপরীত। হ্যালোজেনগুলির মধ্যে ফ্লোরিনের F জারণ ক্ষমতা সবচেয়ে বেশি, তাই এর বিজারণ ক্ষমতা সবচেয়ে কম। পর্যায় সারণীতে গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে জারণ ক্ষমতা হ্রাস পায় এবং বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই বিজারণ ক্ষমতার সঠিক ক্রম হল আয়োডিন এর থেকে বড় ব্রোমিন এর থেকে বড় ক্লোরিন এর থেকে বড় ফ্লোরিন। 49 কোনো একটি পদার্থের লেখচিত্র উপরে দেওয়া হয়েছে। পদার্থটি? আনসার সি অওহমীয় পরিবাহী। ব্যাখ্যা ওহমের সূত্র অনুযায়ী কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ I তার দুই প্রান্তের বিভব পার্থক্য V এর সমানুপাতিক। অর্থাৎ V প্রপ্ত I বা V সমান IR। এর লেখচিত্র একটি মূলবিন্দুগামী সরলরেখা হয়। প্রদত্ত লেখচিত্রটি একটি সরলরেখা নয়, তাই এটি ওহমের সূত্র মেনে চলে না। যে পদার্থগুলি ওহমের সূত্র মেনে চলে না তাদের অওহমীয় পরিবাহী বলা হয়। 50 Vinegar is the aqueous solution of acetic acid that is usually? ভিনেগার হল অ্যাসেটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, যেখানে সাধারণত অ্যাসেটিক অ্যাসিডের পরিমাণ থাকে 5% থেকে 8%। এটি রান্নার কাজে ব্যবহৃত হয় এবং এর অম্লতা ও স্বাদের জন্য পরিচিত। আনসার এ 5-8%। 51 In case of electrolysis the oxidation occurs at? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোডে জারণ অক্সিডেশন ঘটে। অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করা হয় এবং ক্যাথোডে বিজারণ রিডাকশন ঘটে, যেখানে ইলেকট্রন গ্রহণ করা হয়। আনসার বি অ্যানোড। 52 ev is the unit of? ev বা ইলেকট্রন ভোল্ট হল শক্তির একক। এটি একটি ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে চালিত করতে যে পরিমাণ কাজ করতে হয় তার সমান। এটি সাধারণত পারমাণবিক ও কণা পদার্থবিদ্যায় ব্যবহৃত হয়। আনসার সি ওয়ার্ক।
53. An object is kept at a distance of 20 cm from a concave mirror having focal length 10 cm. The size of the image would be. স্টেপ 1. প্রদত্ত তথ্য এবং সূত্র ব্যবহার করে প্রতিবিম্বের অবস্থান নির্ণয়। অবতল দর্পণের জন্য দর্পণ সূত্রটি হল ফ্র্যাক 1 v প্লাস ফ্র্যাক 1 u সমান ফ্র্যাক 1 f, যেখানে u সমান বস্তুর দূরত্ব সমান -20 সেন্টিমিটার অবতল দর্পণের সামনে, f সমান ফোকাস দৈর্ঘ্য সমান -10 সেন্টিমিটার অবতল দর্পণের জন্য, v সমান প্রতিবিম্বের দূরত্ব। মানগুলো বসিয়ে পাই। ফ্র্যাক 1 v প্লাস ফ্র্যাক 1 -20 সমান ফ্র্যাক 1 -10। ফ্র্যাক 1 v সমান ফ্র্যাক 1 -10 প্লাস ফ্র্যাক 1 20। ফ্র্যাক 1 v সমান ফ্র্যাক -2 প্লাস 1 20। ফ্র্যাক 1 v সমান ফ্র্যাক -1 20। v সমান -20 টেক্সট cm। যেহেতু v ঋণাত্মক, তাই প্রতিবিম্বটি দর্পণের সামনেই গঠিত হবে। স্টেপ 2. প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয়। বিবর্ধনের m সূত্রটি হল m সমান ফ্র্যাক v u। মানগুলো বসিয়ে পাই। m সমান ফ্র্যাক -20 -20, m সমান -1। বিবর্ধন m এর মান -1 হওয়ায় প্রতিবিম্বটি উল্টো এবং বস্তুর আকারের সমান হবে। আনসার c equal to the size of the object. 54. A nurse finds the increase in temperature of patient as 4.5 carat circ in Fahrenheit scale. The equivalent increase in Celsius scale is. Step 1. ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। উষ্ণতার পরিবর্তন ডিফারেন্স নির্ণয়ের জন্য ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটি হল ডেল্টা সি সমান ফ্র্যাক 5.9 টাইমস ডেল্টা এফ, যেখানে ডেল্টা সি সমান সেলসিয়াস স্কেলে উষ্ণতার পরিবর্তন, ডেল্টা এফ সমান ফারেনহাইট স্কেলে উষ্ণতার পরিবর্তন সমান 4.5 ক্যারেট সার্ক টেক্সট এফ। স্টেপ 2. সেলসিয়াস স্কেলে উষ্ণতার পরিবর্তন গণনা। মানগুলো বসিয়ে পাই। ডেল্টা সি সমান ফ্র্যাক 5.9 টাইমস 4.5, ডেল্টা সি সমান 5 টাইমস 0.5, ডেল্টা সি সমান 2.5 ক্যারেট সার্ক টেক্সট সি। আনসার ডি 2.5 ক্যারেট সার্ক। 55. The permissible limit of pH in drinking water is. বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং অন্যান্য সংস্থা দ্বারা নির্ধারিত মান অনুযায়ী পানীয় জলের অনুমোদিত pH সীমা সাধারণত 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকে। 56. লিনতাপ রাশিটির মাত্রীয় সংকেত। আনসার ডি এল ক্যারেট 2 টি ক্যারেট -2। লিনতাপের মাত্রিক সংকেত নির্ণয় করার জন্য আমাদের লিনতাপের সংজ্ঞা জানতে হবে। লিনতাপ হল একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। সুতরাং লিনতাপ এল সমান ফ্র্যাক কিউ এম, যেখানে কিউ হল তাপশক্তি এবং এম হল ভর। তাপশক্তির মাত্রা হল মিলিলিটে ক্যারেট 2 টি ক্যারেট -2 এবং ভরের মাত্রা হল এম। অতএব লিনতাপের মাত্রা সমান ফ্র্যাক মিলিলিটে ক্যারেট 2 টি ক্যারেট -2 এম সমান এল ক্যারেট 2 টি ক্যারেট -2। 57. ইউ ক্যারেট 238_92 থেকে একটি অ্যালফা কণা নির্গত হলে উৎপন্ন দ্রব্যটির ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা। আনসার বি 234 এবং 90। একটি অ্যালফা কণা নির্গত হলে মূল পরমাণুর ভর সংখ্যা 4 একক কমে যায় এবং পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়। এখানে মূল পরমাণু হল ইউরেনিয়াম ইউ ক্যারেট 238_92, ভর সংখ্যা সমান 238, পারমাণবিক সংখ্যা সমান 92।
অ্যালফা কণা নির্গত হওয়ার পর নতুন পরমাণুর ভর সংখ্যা হবে 238, 4 সমান 234। পারমাণবিক সংখ্যা হবে 92, 2 সমান 90। অতএব নতুন পরমাণুর ভর সংখ্যা 234 এবং পারমাণবিক সংখ্যা 90 হবে। 58 শব্দতরঙ্গ এক প্রকার। আনসার বি অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। শব্দতরঙ্গ হল এক প্রকার যান্ত্রিক তরঙ্গ যা কোনো মাধ্যমের কণাগুলির কম্পনের মাধ্যমে সঞ্চালিত হয়। এই তরঙ্গে মাধ্যমের কণাগুলির কম্পন তরঙ্গের গতির দিকের সমান্তরালে ঘটে। যে তরঙ্গে কণাগুলির কম্পন তরঙ্গের গতির দিকের সমান্তরালে ঘটে তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ লংগিটিউডিনাল ওয়েভ বলা হয়। 59 100 W ক্ষমতাসম্পন্ন কোনো বাল্ব 1 মিনিট ধরে জ্বললে যে শক্তি ব্যয় হবে। আনসার ডি 600 জে। ব্যয়িত শক্তি নির্ণয় করার জন্য আমাদের ক্ষমতা পি এবং সময় টি জানতে হবে। ব্যয়িত শক্তি ই সমান ক্ষমতা পি গুণ সময় টি। এখানে ক্ষমতা পি সমান 100 W, সময় টি সমান 1 মিনিট সমান 1 টাইমস 60 সেকেন্ড সমান 60 সেকেন্ড। অতএব ব্যয়িত শক্তি ই সমান 100 W টাইমস 60 s সমান 600 J। 60 কোনো গাড়ি 5 মিটার প্রতি সেকেন্ড ক্যারেট 2 ত্বরণ সহ গতিশীল, তার সঙ্গে অনুরূপ একটি গাড়ি জুড়ে দিলে তাদের ত্বরণ হবে। আনসার সি 2.5 মিটার প্রতি সেকেন্ড ক্যারেট 2। নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বল F সমান ভর m গুণ ত্বরণ a। সুতরাং ত্বরণ a সমান ফ্র্যাক F m। প্রথম ক্ষেত্রে গাড়ির ভর যদি m এবং ত্বরণ a আন্ডারস্কোর 1 হয় তবে প্রযুক্ত বল F সমান m টাইমস a আন্ডারস্কোর 1। এখানে আন্ডারস্কোর 1 সমান 5 মিটার প্রতি সেকেন্ড ক্যারেট 2। সুতরাং F সমান m টাইমস 5। দ্বিতীয় ক্ষেত্রে অনুরূপ একটি গাড়ি জুড়ে দিলে মোট ভর হবে m আন্ডারস্কোর টোটাল সমান m প্লাস m সমান 2 মিটার। প্রযুক্ত বল একই থাকবে F। নতুন ত্বরণ আন্ডারস্কোর 2 সমান ফ্র্যাক F m আন্ডারস্কোর টোটাল সমান ফ্র্যাক F 2 মিটার। প্রথম সমীকরণ থেকে আমরা পাই F সমান 5 মিটার। এই মানটি দ্বিতীয় সমীকরণে বসিয়ে পাই আন্ডারস্কোর 2 সমান ফ্র্যাক 5 মিটার 2 মিটার সমান 2.5 মিটার প্রতি সেকেন্ড ক্যারেট 61 চুজ দ্য ওয়ার্ড which means the same as awesome। আনসার বি এক্সেলেন্ট। ব্যাখ্যা অসম শব্দের অর্থ হল চমৎকার, অসাধারণ বা দুর্দান্ত। এর সমার্থক শব্দ হল এক্সেলেন্ট। অন্য বিকল্পগুলো হল এ সারপ্রাইজিং আশ্চর্যের, সি ভেরি ব্যাড খুব খারাপ এবং ডি পুয়ার খারাপ বা দরিদ্র। 62 চুজ দ্য ওয়ার্ড which is opposite in meaning to active। আনসার সি লেজি। ব্যাখ্যা অ্যাক্টিভ শব্দের অর্থ হল সক্রিয় বা কর্মঠ। এর বিপরীত শব্দ হল লেজি যার অর্থ অলস। অন্য বিকল্পগুলো হল এ ব্রেভ সাহসী, বি আগলি কুৎসিত এবং ডি কাওয়ার্ড কাপুরুষ। 63 Out of the 4 alternatives given, select a similar sentence in indirect speech. She said to me, you will reach there at 12 noon tomorrow. Answer B. She told me to reach there by 12 noon the following day. ব্যাখ্যা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরের সময় said to পরিবর্তন হয়ে told হয়, tomorrow পরিবর্তিত হয়ে the following day হয়, তাই সঠিক রূপান্তরটি হল she told me to reach there by 12 noon the following day। 64 Fill in the blank with the appropriate option given below in the following sentence. I will look _ the meaning of the word in the dictionary. Answer C. Up. ব্যাখ্যা look up একটি ফ্রেজাল ভার্ব যার অর্থ হল অভিধান বা অন্য কোনো উৎস থেকে কোনো তথ্য বা শব্দের অর্থ খুঁজে বের করা। 65 He studies in _ university in Delhi. In the above sentence, which of the following options may be correctly used? Answer B. A. ব্যাখ্যা
ইউনিভার্সিটি শব্দের প্রথম অক্ষর ইউ হলেও এর উচ্চারণ ওয়াই দিয়ে শুরু হয়, যা একটি ব্যঞ্জনবর্ণের ধ্বনি। তাই এর আগে এ বসে। 66 চুজ দি অল্টারনেটিভ দ্যাট কারেক্টলি ফিলস আপ দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য গিভেন সেন্টেন্স। The wounded soldier was _______ on the stretcher. Answer C. Lane. ব্যাখ্যা এখানে ওয়েস এর পরে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। লাই শোয়া ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হল লেন। 67 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। The patient ______ before the doctor came. Answer B. had died. ব্যাখ্যা এই বাক্যে দুটি কাজ সম্পন্ন হয়েছে, রোগী মারা গেছে এবং ডাক্তার এসেছে। যে কাজটি আগে ঘটেছে, রোগীর মৃত্যু, সেটি পাস্ট পারফেক্ট টেন্সে হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম। যে কাজটি পরে ঘটেছে, ডাক্তারের আসা, সেটি সিম্পল পাস্ট টেন্সে হয়। তাই সঠিক উত্তর হল had died. 68 সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আনসার ডি. অ্যাডমারেবল। ব্যাখ্যা অ্যাডমারেবল শব্দের সঠিক বানান হল ADMIRABLE। এর অর্থ প্রশংসার যোগ্য। 69 সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আনসার বি. চুজ। ব্যাখ্যা চুজ শব্দের সঠিক বানান হল CHOOSE। এর অর্থ হল পছন্দ করা বা বেছে নেওয়া। 70 সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি। আনসার আ. কোয়ারেলস। ব্যাখ্যা এটি একটি প্রবাদ বাক্য, A bad workman quarrels with his tools. এর অর্থ একজন অদক্ষ ব্যক্তি তার নিজের ভুলের জন্য তার সরঞ্জামকে দোষারোপ করে। বাক্যের কর্তা A bad workman তৃতীয় পুরুষ একবচন হওয়ায় ক্রিয়া quarrel এর সাথে s যুক্ত হবে। 71 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি। আনসার সি. সো। ব্যাখ্যা এটি আরেকটি প্রবাদ বাক্য, As you sow, so you reap. এর অর্থ যেমন কর্ম তেমন ফল। এই প্রবাদে সাও এবং রিপ উভয়ই সাধারণ বর্তমানকালে ব্যবহৃত হয়। 72 চুজ দ্য ওয়ার্ড which has nearly the same meaning as possess. আনসার সি. own. ব্যাখ্যা possess এবং own উভয় শব্দের অর্থ হল কোনো কিছুর মালিক হওয়া বা কোনো কিছু নিজের অধিকারে রাখা। 73 Choose the word which has just the opposite meaning of finish. Answer A. Start. ব্যাখ্যা finish শব্দের অর্থ হল শেষ করা। এর বিপরীত শব্দ হল start, যার অর্থ শুরু করা। 74 Choose the noun form of national. Answer A. Nation. ব্যাখ্যা national একটি বিশেষণ adjective. এর বিশেষ্য noun রূপ হল nation. 75 A person who cannot see is called. Answer D. Blind. ব্যাখ্যা যে ব্যক্তি দেখতে পায় না তাকে ব্লাইন্ড বলা হয়। 76 A প্লাস ফ্র্যাক 1 সমান 1 হলে a ক্যারেট 2 প্লাস 1 এর মান। স্টেপ 1 প্রদত্ত সমীকরণকে বর্গ করুন। প্রদত্ত সমীকরণটি হল a প্লাস ফ্র্যাক 1 সমান 1। উভয় পক্ষকে বর্গ করে পাই a প্লাস ফ্র্যাক 1 ক্যারেট 2 সমান 1 ক্যারেট 2 ক্যারেট 2 প্লাস 2 CDOT ফ্র্যাক 1 a প্লাস ফ্র্যাক 1 ক্যারেট 2 সমান 1 ক্যারেট 2 প্লাস 2 প্লাস ফ্র্যাক 1 ক্যারেট 2 সমান 1। স্টেপ 2 ক্যারেট 2 প্লাস ফ্র্যাক 1 ক্যারেট 2 এর মান নির্ণয় করুন। ক্যারেট 2 প্লাস ফ্র্যাক 1 ক্যারেট 2 সমান 1 2 ক্যারেট 2 প্লাস ফ্র্যাক 1 ক্যারেট 2 সমান -1। এই সমীকরণ থেকে এ ক্যারেট 2 প্লাস 1 এর মান সরাসরি নির্ণয় করা সম্ভব নয়। সম্ভবত প্রশ্নে এ ক্যারেট 2 প্লাস ফ্র্যাক 1 ক্যারেট 2 এর মান চাওয়া হয়েছে, কিন্তু প্রশ্নে ভুল আছে। যদি এ ক্যারেট 2 প্লাস ফ্র্যাক 1 ক্যারেট 2 এর মান চাওয়া হতো, তাহলে সঠিক উত্তর হতো -1।
প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক নয়। আনসার: প্রদত্ত প্রশ্নটি সম্ভবত ভুল। যদি a2 প্লাস ফ্র্যাক 1 a2 এর মান চাওয়া হতো, তাহলে উত্তর হতো -1। 77 2x2 5x প্লাস 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল। স্টেপ 1, দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপের সাথে তুলনা করুন। একটি সাধারণ দ্বিঘাত সমীকরণ হল x2 প্লাস bx প্লাস c সমান 0। প্রদত্ত সমীকরণটি হল 2x2 5x প্লাস 3 সমান 0। এখানে a সমান 2, b সমান -5 এবং c সমান 3। স্টেপ 2, বীজদ্বয়ের যোগফলের সূত্র প্রয়োগ করুন। একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফলের সূত্র হল ফ্র্যাক b a। অতএব বীজদ্বয়ের যোগফল হবে ফ্র্যাক b a সমান ফ্র্যাক -5 2 সমান ফ্র্যাক 5 2। আনসার: ডি, ফ্র্যাক 5 2। 78 log _ 3 27 log _ 9 3 এর মান। স্টেপ 1, log _ 3 27 এর মান নির্ণয় করুন। log _ 3 27 সমান log _ 3 3 সমান 3 log _ 3 3 সমান 3 c dot 1 সমান 3। স্টেপ 2, log _ 9 3 এর মান নির্ণয় করুন। log _ 9 3 সমান x ধরলে 9 x সমান 3 3 2 x সমান 3 1 3 2x সমান 3 1 2x সমান 1 x সমান ফ্র্যাক 1 2। সুতরাং log _ 9 3 সমান ফ্র্যাক 1 2। স্টেপ 3, চূড়ান্ত মান নির্ণয় করুন। log _ 3 27 log _ 9 3 সমান 3 ফ্র্যাক 1 2 সমান ফ্র্যাক 6 1 2 সমান ফ্র্যাক 5 2। আনসার: প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক নয়। সঠিক উত্তর হল ম্যাথ BF ফ্র্যাক 5 2। 79 একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাস। স্টেপ 1, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করুন। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হল πr2, যেখানে r হল ব্যাসার্ধ। প্রদত্ত ক্ষেত্রফল হল 616 বর্গ সেন্টিমিটার। πr2 সমান 616 ফ্র্যাক 22 7 r2 সমান 616 r2 সমান 616 c dot ফ্র্যাক 7 22 r2 সমান 28 c dot 7 r2 সমান 196 r সমান sqrt 196 সমান 14। সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ r সমান 14 সেন্টিমিটার। স্টেপ 2, বৃত্তের ব্যাস নির্ণয় করুন। বৃত্তের ব্যাস হল ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস সমান 2r সমান 2 c dot 14 সমান 28 সেন্টিমিটার। আনসার: বি, 28 সেন্টিমিটার। 80 একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ। স্টেপ 1, চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সূত্র লিখুন। ধরা যাক চোঙটির ব্যাসার্ধ r এবং উচ্চতা h। চোঙের আয়তন v সমান πr2h। চোঙের বক্রতলের ক্ষেত্রফল a সমান 2 πrh। স্টেপ 2, সমীকরণটি সমাধান করুন। প্রশ্নানুসারে আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান। v সমান a πr2h সমান 2 πrh। উভয় পক্ষকে πrh দিয়ে ভাগ করে পাই r সমান 2। সুতরাং চোঙটির ব্যাসার্ধ হবে 2 একক। চক্রবৃদ্ধি সুদ। স্টেপ 1, আসল নির্ণয়। চক্রবৃদ্ধি সুদের সূত্রটি হল a সমান p 1 প্লাস ফ্র্যাক r 100 n। এখানে
এ সমান সমূল চক্রবৃদ্ধি সমান 121 টাকা। আর সমান সুদের হার সমান 10%। এন সমান সময় সমান 2 বছর। পি সমান আসল সমান। সূত্র অনুযায়ী 121 সমান পি 1 প্লাস ফ্র্যাক 10 100 ক্যারেট 2। 121 সমান পি 1 প্লাস ফ্র্যাক 1 10 ক্যারেট 2। 121 সমান পি ফ্র্যাক 11 10 ক্যারেট 2। 121 সমান পি ফ্র্যাক 121 100। পি সমান ফ্র্যাক 121 টাইমস 100 121। পি সমান 100। আনসার। সঠিক উত্তরটি হল ডি 100 টাকা। 82 অনুপাত ও সমানুপাত। স্টেপ 1 অনুপাতের মান নির্ণয়। প্রদত্ত সমীকরণ ফ্র্যাক আ 3 সমান ফ্র্যাক বি 4 সমান ফ্র্যাক সি 7। ফল ও কর্ণ। স্টেপ 1 ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয়। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 6 এ ক্যারেট 2। এখানে ক্ষেত্রফল সমান 216 টেক্সট সিএম ক্যারেট 2। 6 এ ক্যারেট 2 সমান 216। আ ক্যারেট 2 সমান ফ্র্যাক 216 6। এ ক্যারেট 2 সমান 36। এ সমান SQRT 36। এ সমান 6 টেক্সট সিএম। সুতরাং ঘনকের বাহুর দৈর্ঘ্য 6 সেমি। স্টেপ 2 কর্ণের দৈর্ঘ্য নির্ণয়। ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান SQRT 3। কর্ণের দৈর্ঘ্য সমান 6 SQRT 3 টেক্সট সিএম। আনসার। সঠিক উত্তরটি হল সি 6 SQRT 3 সিএম। 84 ত্রিকোণমিতি। স্টেপ 1 প্রদত্ত রাশিটির মান নির্ণয়। প্রদত্ত সেন থিটা কজ থিটা। আমরা জানি যে সেন থিটা কজ থিটা ক্যারেট 2 সমান সেন ক্যারেট 2 থিটা প্লাস কজ ক্যারেট 2 থিটা 2 সেন থিটা কজ থিটা। যেহেতু সেন ক্যারেট 2 থিটা প্লাস কজ ক্যারেট 2 থিটা সমান 1 এবং প্রদত্ত সেন থিটা কজ থিটা সমান ফ্র্যাক 1 2। সেন থিটা কজ থিটা ক্যারেট 2 সমান 1 2 ফ্র্যাক 1 2। সেন থিটা কজ থিটা ক্যারেট 2 সমান 1 1। সেন থিটা কজ থিটা ক্যারেট 2 সমান 0। সেন থিটা কজ থিটা সমান 0। আনসার। সঠিক উত্তরটি হল এ 0। 85 লাভ ক্ষতি। স্টেপ 1 আপেলের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নির্ণয়। প্রশ্ন অনুযায়ী 5টি আপেলের ক্রয়মূল্য 6 টাকা। তাহলে একটি আপেলের ক্রয়মূল্য সমান ফ্র্যাক 6 5 টাকা। আবার 2টি আপেলের বিক্রয়মূল্য 3 টাকা। তাহলে একটি আপেলের বিক্রয়মূল্য সমান ফ্র্যাক 3 2 টাকা। স্টেপ 2 লাভের শতকরা হার নির্ণয়। লাভ সমান বিক্রয়মূল্য ক্রয়মূল্য। লাভ সমান ফ্র্যাক 3 2 ফ্র্যাক 6 5 সমান ফ্র্যাক 15 12 10 সমান ফ্র্যাক 3 10 টাকা। লাভের শতকরা হার সমান ফ্র্যাক টেক্সট লাভ টেক্সট ক্রয়মূল্য টাইমস 100। লাভের শতকরা হার সমান ফ্র্যাক 3 10 ফ্র্যাক 6 5 টাইমস 100 সমান ফ্র্যাক 3 10 টাইমস ফ্র্যাক 5 6 টাইমস 100 সমান ফ্র্যাক 15 60 টাইমস 100 সমান ফ্র্যাক 1 4 টাইমস 100 সমান 25 শতকরা চিহ্ন। আনসার। সঠিক উত্তরটি হল সি 25%। 86 সাধারণ জ্ঞান। আনসার। বিশ্বের বৃহত্তম হ্রদ হল কাস্পিয়ান সাগর। আনসার। সঠিক উত্তরটি হল বি কাস্পিয়ান সাগর। 87 সাধারণ জ্ঞান। আনসার। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি লিখেছেন লিও টলস্টয়। আনসার। সঠিক উত্তরটি হল সি লিও টলস্টয়। 88 সাধারণ জ্ঞান। আনসার। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু।
আনসার। সঠিক উত্তরটি হল সি, পণ্ডিত জওহরলাল নেহেরু। 86, বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? আনসার বি, ক্যাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর হল বিশ্বের বৃহত্তম হ্রদ। এটি এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত। এটি একটি এন্ডোরহিক বেসিন, যার অর্থ এটি কোনো মহাসাগরের সাথে সংযুক্ত নয়। 87, ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি কে লিখেছেন? আনসার সি, লিও টলস্টয়। ওয়ার অ্যান্ড পিস হল লিও টলস্টয়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস। এটি 1869 সালে প্রকাশিত হয়েছিল এবং এটি বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত হয়। 88, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? আনসার সি, পণ্ডিত জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তিনি 1947 সালের 15 আগস্ট থেকে 1964 সাল পর্যন্ত এই পদে ছিলেন। 89, জাপানের রাজধানী কোনটি? আনসার ডি, টোকিও। টোকিও হল জাপানের রাজধানী এবং বৃহত্তম শহর। এটি বিশ্বের অন্যতম জনবহুল মেট্রোপলিটন এলাকা। 90, বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? আনসার সি, নীল নদ। নীল নদ বিশ্বের দীর্ঘতম নদী। এটি আফ্রিকার উত্তর-পূর্ব অংশে প্রবাহিত হয়েছে এবং এর দৈর্ঘ্য প্রায় 6650 কিলোমিটার। গ্যাস আগুন নেভাতে ব্যবহৃত হয়। আনসার বি, কার্বন ডাই অক্সাইড। ব্যাখ্যা: কার্বন ডাই অক্সাইড গ্যাস আগুন নেভাতে ব্যবহৃত হয় কারণ এটি অক্সিজেনকে প্রতিস্থাপিত করে, যা দহনের জন্য অপরিহার্য। এটি বাতাসের চেয়ে ভারী হওয়ায় আগুনের ওপর একটি আস্তরণ তৈরি করে, ফলে আগুন নিভে যায়। 92, ভারতে কয়টি রাজ্য রয়েছে? আনসার 28টি রাজ্য। ব্যাখ্যা: বর্তমানে ভারতে মোট 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। জম্মু ও কাশ্মীর রাজ্যকে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পর রাজ্য সংখ্যা 29 থেকে কমে 28 হয়েছে। 93, ভারতের জাতীয় পাখি। আনসার বি, ময়ূর। ব্যাখ্যা: ময়ূর পিকক হল ভারতের জাতীয় পাখি। এটি তার সৌন্দর্য এবং রঙের জন্য পরিচিত। 94, এক সহস্রাব্দে কত বছর থাকে? আনসার ডি, 1000 বছর। ব্যাখ্যা: এক সহস্রাব্দ 1 মিলেনিয়াম হল 1000 বছরের একটি সময়কাল। 95, রাসায়নিক উপাদান Hg হিসেবে মনোনীত করা হয়। আনসার ডি, পারদ। ব্যাখ্যা: Hg হল পারদ, মার্কিউরি নামক রাসায়নিক উপাদানের প্রতীক। এর নাম এসেছে হাইড্রাজাইরাম থেকে। 96, চুজ দ্য কারেক্ট অপশন ইন থিক পজিশন। স্টেপ 1, সম্পর্ক নির্ণয়। এই প্রশ্নটি একটি দেশের সঙ্গে তার রাজধানীর সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি। ভারত, ইন্ডিয়া, এর রাজধানী হল দিল্লি। স্টেপ 2, সঠিক উত্তর নির্বাচন। একইভাবে, বাংলাদেশ, রাজধানী হল ঢাকা। আনসার: সঠিক উত্তর হল এ, ঢাকা। 97, চুজ দ্য কারেক্ট অপশন ইন থিক পজিশন। স্টেপ 1, প্যাটার্ন নির্ণয়। এই প্রশ্নের প্যাটার্নটি হল n2 প্লাস n-1। 1, প্রথম পদ 2 প্লাস 2-1 সমান 4 প্লাস 1 সমান 5। 2, দ্বিতীয় পদ 3 প্লাস 3-1 সমান 9 প্লাস 2 সমান 11। এবং 3, তৃতীয় পদ 4 প্লাস 4-1 সমান 16 প্লাস 3 সমান 19। স্টেপ 2, সঠিক উত্তর নির্বাচন। প্রশ্নটিতে 2 প্লাস 1, 3 প্লাস 2, 4 প্লাস 3 দেওয়া আছে। এই প্যাটার্ন অনুযায়ী, পরবর্তী পদটি হবে 5 প্লাস 4। আনসার: সঠিক উত্তর হল এ, 5 প্লাস 4। 98, ফাইন্ড দি অড ওয়ান আউট। স্টেপ 1, সংখ্যাগুলোর বৈশিষ্ট্য নির্ণয়। প্রদত্ত সংখ্যাগুলো হল 36, 64, 121 এবং 13। 36 হল 6 64 হল 8 121 হল 11 এবং 13 কোনো পূর্ণ সংখ্যার বর্গ নয়।
স্টেপ 2, বেমানান সংখ্যাটি চিহ্নিত করা। 36, 64 এবং 121 প্রতিটি পূর্ণসংখ্যার বর্গ, কিন্তু 13 একটি মৌলিক সংখ্যা এবং কোনো পূর্ণসংখ্যার বর্গ নয়। তাই এটি অন্যদের থেকে আলাদা। আনসার: সঠিক উত্তর হল ডি, 13। 99. Determine the correct alternative, which will replace the question mark. স্টেপ 1, সারি বরাবর প্যাটার্ন নির্ণয়। এই প্রশ্নের প্যাটার্নটি হল, প্রথম দুটি সংখ্যার গুণফল থেকে তাদের যোগফল বিয়োগ করলে তৃতীয় সংখ্যাটি পাওয়া যায়। প্রথম সারি, 2 টাইমস 5, 2 প্লাস 5 সমান 10, 7 সমান 3। এখানে তৃতীয় সংখ্যাটি 3 নয়, তাই এই প্যাটার্নটি সঠিক নয়। স্টেপ 2, কলাম বরাবর প্যাটার্ন নির্ণয়। এই প্রশ্নের প্যাটার্নটি হল, প্রথম দুটি সংখ্যার যোগফল থেকে তাদের বিয়োগফল যোগ করলে তৃতীয় সংখ্যাটি পাওয়া যায়। প্রথম কলাম, 2 টাইমস 11, 2 প্লাস 11 সমান 22 মাইনাস 13 সমান 9। এখানে তৃতীয় সংখ্যাটি 12, তাই এই প্যাটার্নটি সঠিক নয়। স্টেপ 3, অন্য প্যাটার্ন নির্ণয়। এই প্রশ্নের প্যাটার্নটি হল, প্রথম দুটি কলামের সংখ্যাগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করে তৃতীয় কলামের সংখ্যাটি বের করা। 1, প্রথম সারি, 2 টাইমস 5 সমান 10, 10 মাইনাস 3 সমান 7।